Hello, and welcome to my YouTube channel once again. I hope you all are doing very well. Today, I've got a secret to share with you. I like to call this technique as Breeze the Gap. And I'm so much excited to share this with you because when it comes to my English learning journey, I use this technique extensively. And the result is in front of you. Let me share with you how did this technique developed. I had a thought for a very long time that if you go to a school, you can see a lot of students, they don't understand mathematics, physics, chemistry, biology, history, geography, political science, they don't understand a lot of things. But আপনি যদি ওয়ার্ল্ডে যে কোনো জায়গায় যান, আপনি কি এমন একজনকেও খুঁজে পাবেন যে ওই এলাকার লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলেন না? Probably not, right? But why? বিকজ আমরা যেভাবে ল্যাঙ্গুয়েজ শিখি, ল্যাঙ্গুয়েজ শেখার সাথে ইন্টেলিজেন্সের কোনো সম্পর্ক নেই। এটার সাথে যে জিনিসটা সম্পর্ক আছে সেটা হচ্ছে এক্সপোজার অ্যান্ড রিপিটেশন। এক্সপোজার অ্যান্ড রিপিটেশন, রাইট? ইট ডাজন্ট হ্যাভ এনিথিং টু ডু উইথ ইন্টেলিজেন্স। বাট আমরা কি করি? উই ট্রাই টু ইউজ আওয়ার ইন্টেলিজেন্স টু লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অ্যান্ড উই ফেল। অ্যান্ড নো ওয়ান ever tell you that you just have to expose yourself to the native language, to the target language you want to speak. Now, question হচ্ছে এই যে এক্সপোজারের ব্যাপারটা, অনেকেই বলবে যে আমি তো এক্সপোজ করি নিজেকে, আমি গান শুনি, আমি সিনেমা দেখি, আমি বই পড়ি, বাট স্টিল আই এম নট ফ্লুয়েন্ট। কেন? বিকজ ইউ ডোন্ট পে অ্যাটেনশন টু দ্য ডিটেলস ইনাফ। কারণ আমরা যখন ল্যাঙ্গুয়েজ শিখি তখন আমাদের ব্রেন অ্যাকচুয়ালি কনভিনিয়েন্টে কাজ করে। ব্রেন কি করে? এই জিনিসটা আমি জানি, আচ্ছা এই জিনিসটা আমি জানি, এই দুটো জিনিসকে আমি একটা করে নিলাম, একটা দুটো জিনিসকে জুড়ে দিলাম। বাট দেয়ার আর লট অফ থিংস ইন বিটুইন, তার মাঝে কিন্তু অনেক জিনিস থাকে যেগুলো আমরা মিস করে যাই, রাইট? সো দিস টেকনিক ইজ লজিক্যাল, ফান অ্যান্ড প্র্যাকটিক্যাল। But that's not the exciting news here. The most exciting news here is no one, I repeat, no one will teach you these things that I'm going to teach you today. Trust me. Does that sound promising? Well, let's start the class. আমি যদি আপনাকে আপনার ডেইলি রুটিন নিয়ে কথা বলতে বলি, তাহলে আপনি হয়তো দু চারটে সেন্টেন্স বলবেন যে I wake up early in the morning, then I get up, then I go to the washroom, and then I make my breakfast. Different things আপনি বলবেন, কারণ এই জিনিসগুলো আপনি বিভিন্ন জায়গাতে শিখে এসেছেন। But what if I ask you to talk about your morning routine? আরো যদি সংক্ষেপে বলি যে how do you brush your teeth? আপনি কি বলবেন? আপনার কাছে বলার কি আছে বলুন? You're probably thinking that how do you brush your teeth? এটা বলার কি আছে? But actually this is how you need to learn English. Simple. আমরা সিম্পল থিংগুলো করি, বাট আমরা সিম্পলিয়েস্ট থিংগুলো করি না। তো সিম্পলিয়েস্ট থিংগুলো কভার করলে আমরা সিম্পল থিংসগুলো ইজিলি করতে পারবো। সো আমি যখন ডেইলি রুটিন নিয়ে কথা বলবো, একটা টপিক আসবে, তারপর আরেকটা টপিক আসবে, আই ব্রাশ মাই টিথ, দেন তারপর আমি বলবো আই মেক মাই ব্রেকফাস্ট। বাট হাউ ডু ইউ ব্রাশ ইউর টিথ? দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং, রাইট? অ্যান্ড ইফ ইউ ডোন্ট নো, দেন ইউ ডোন্ট নো ইংলিশ। সিম্পল। সো আমরা আজকে কথা বলবো হাউ ডু ইউ ব্রাশ ইউর টিথ। ভেরি সিম্পল। লেটস স্টার্ট দ্য ক্লাস। আমরা এখানে যতটা ডিটেলে গিয়ে, যতটা ডেপথে গিয়ে ব্যাপারটাকে বোঝানো যায় বা যতটা ইজিলি ব্যাপারটা জানা যায় সেটা আমরা জানার চেষ্টা করবো, রাইট? সো হাউ ডু ইউ ব্রাশ ইউর টিথ, দ্যাটস দ্য টপিক। সো ফার্স্ট থিং আমাকে কি বুঝতে হবে যে আমাকে ব্রাশ করার জন্য কি কি লাগবে। আমাকে বেসিক্যালি সিম্পল ব্যাপার, দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কি, একটা হচ্ছে উই নিড আ ব্রাশ, রাইট? আর একটা কি লাগবে? আরেকটা লাগবে টিউব, টুথপেস্ট টিউব, রাইট? এই দুটো জিনিস লাগবে, ব্রাশ অ্যান্ড টুথপেস্ট টিউব। নাও ফার্স্ট থিং আমাকে বুঝতে হবে, এখানে দুখানা ওয়ার্ড বলবো। একটা ওয়ার্ড হচ্ছে এই জায়গাটা বোঝার জায়গা, রাইট? এই জায়গাটা বুঝি না বলে আমরা ইংলিশ বলতে পারি না। ফার্স্ট থিং হচ্ছে আমাকে ফার্স্ট বুঝতে হবে যে একটা ওয়ার্ড বলবো টেক,
একটা ওয়ার্ড বলবো টেক। টেক মানে কি? টেক মানে কি? আমি যদি বলি টেক দিস পেন, টেক দিস পেন মানে কি? আমি হোল্ড করলাম, আরেকজন হোল্ড করবে, তারপর নিয়ে নিল। ঠিক আছে? টেক দিস পেন। লেটস সে আমার কাছে একটা বক্স আছে, বক্সের ভেতরে এই পেনটা আছে, রাইট? আমি বলতে পারি টেক দিস বক্স, প্লিজ টেক দিস বক্স, মানে সে পুরো বক্সটাই নিয়ে নেবে, হোল্ড করবে, ধরবে, হোল্ড করা হচ্ছে ধরা, তারপর সে নিয়ে নেবে, সিম্পল। বাট আমি যদি বলি যে বক্সের ভেতর থেকে নিতে, তখন কি বলবো? তখন টেক বলবো না, তখন বলবো টেক আউট দ্য পেন। কি বলবো? টেক আউট দ্য পেন। সো এখানে আমরা অনেক সময় যদি বলি, ফার্স্ট কথা আমি স্টুডেন্টদেরকে যখনই বলতে বলি যে হাউ টু ব্রাশ ইউর টিথ, দে উইল সে ফার্স্ট আই টেক দ্য ব্রাশ। নো, ইউ ডোন্ট টেক দ্য ব্রাশ। ফার্স্ট থিং, ব্রাশটা কোনো একটা জায়গায় ছিল, সেখান থেকে ইউ টেক আউট দ্য ব্রাশ। তো ব্রাশটা কোথায় ছিল? টুথব্রাশ র্যাকে ছিল, রাইট? টুথব্রাশ র্যাক যেটা যেখানে থাকে সেটাকে বলে টুথব্রাশ র্যাক। সো র্যাকে ছিল, সেখান থেকে আমি কি করছি? টেক করছি না, আমি করছি কি? টেক আউট করছি। কি করছি? টেক আউট দ্য টুথব্রাশ। কি বললাম? টেক, ফার্স্ট আই টেক দ্য ব্রাশ out of the toothbrush rack, or take out the toothbrush from the toothbrush rack. Okay, that's the first thing. Then what do you do? Then you need a little bit of toothpaste, right? Then what do you do? What is this action called? আমি আগেও বলেছিলাম যে অ্যাকশন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, অ্যান্ড ইউ নিড টু বি প্রিসাইজ when it comes to learning English, right? যে আমি গোজামিল করে বলে দিলাম, this is not the right way, right? So what do you this? What is this called? This action is called squeeze. This action is called squeeze. কি হলো? এই অ্যাকশনটা হলো স্কুইজ। কি হলো? স্কুইজ। কি বলতে পারি? স্কুইজ সাম টুথপেস্ট। স্কুইজ সাম টুথপেস্ট কোথায়? এখানে উপরে। নাও এখানে একটা বোঝার জিনিস আছে। কি বোঝার জিনিস আছে? এখানে আবার দুটো ওয়ার্ড হয়। কি ওয়ার্ড হয়? একটা ওয়ার্ড হয় অন, আর একটা ওয়ার্ড হয় অন টু। একটা ওয়ার্ড হয় অন, একটা ওয়ার্ড হয় অন টু। অন মানে কি? অন মানে হচ্ছে এটা আমার হাত, হাতের ওপর এখানে আছে, রাইট? হাতের ওপর এখানে আছে, প্লেসমেন্টটাকে বোঝাচ্ছি অন, রাইট? দ্য পেন ইজ অন মাই পাম। বাট আমি যদি এখানে বলি যে আই পুট দ্য পেন অন টু মাই পাম, কেন? এই যে মুভমেন্টটা এখানে স্টিল থাকলে অন, বাট আমি যখনই মুভমেন্ট অ্যাড করবো তখনই হয়ে যাবে অন টু। সো এখানে স্কুইজ করছি মানে কি? এখানে ছিল না, আমি স্কুইজ করছি। সো স্কুইজ ইট onto the brush, squeeze it onto the brush, right? Squeeze some toothpaste onto the brush. ঠিক আছে? এতটা পর্যন্ত ক্লিয়ার। এবার কি করব? এবার আমার নেওয়া হয়ে গেছে, এবার আমি টার্ন অন দ্য ট্যাপ বলতে পারি। কি বলতে পারি? টার্ন অন দ্য ট্যাপ। ট্যাপটাকে টার্ন অন করলাম, তারপর হয়তো বললাম যে এর উপর একটু জল দেবো। কি করবো? রান সাম ওয়াটার, রাইট? কি বলবো? রান সাম ওয়াটার। কোথায় না? ওভার দ্য টুথব্রাশ, রাইট? সো রান সাম ওয়াটার ওভার দ্য টুথব্রাশ। ভেরি নাইস, এতটা পর্যন্ত ক্লিয়ার। ঠিক আছে? টুথব্রাশের ওপর আমার জল নেওয়া হয়ে গেল। এরপর কি করব? নেক্সট পয়েন্ট হচ্ছে you have to hold the toothbrush, and then what is this action called? This action is simple, আমরা সবাই জানি, এটা কনফিউজ হওয়ার দরকার নেই, এটা হচ্ছে মুভ, রাইট? মুভ। But this is not the word I wanted to teach you. Actually এই মুভ, এই যে মুভমেন্ট, এখানে দুটো ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট ওয়ার্ড আমাকে জানতে হবে। আমরা কিভাবে মুভ করি? এই মুভমেন্ট একটা করি, এই মুভমেন্ট একটা করি, তাই তো? একটা এই মুভমেন্ট, একটা এই মুভমেন্ট। এই মুভমেন্টটাকে কি বলি, এই মুভমেন্টটাকে কি বলি, এই দুটো আমাকে জানতে হবে। এটাকে তো আমরা সবাই জানি, এটাকে বলি আপ অ্যান্ড ডাউন, এটা আমরা সবাই জানি। মুভ দ্য টুথব্রাশ আপ অ্যান্ড ডাউন, এটা আমরা সবাই জানি। বাট পয়েন্ট হচ্ছে এটা নিয়ে। এটাকে কি বলি? এটাকে বলি ব্যাক অ্যান্ড ফোর্থ।
back and forth, right? So move the toothbrush up and down and back and forth for few minutes. Very nice. এরপর কি করব? নেক্সট স্টেপ কি? নেক্সট স্টেপ হচ্ছে আমাকে মুখটাকে ধুতে হবে, মানে ভেতরটাকে ধুতে হবে। নাও এখানেও দুখানা ওয়ার্ড হয়, এখানেও কিন্তু দুখানা ওয়ার্ড হয়। আমি স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করলে সবাই বলবে ওয়াশ দ্য মাউস, রাইট? এখানেও দুটো ওয়ার্ড হয়, একটা হয় ওয়াশ আর একটা হয় রিন্স, RINSE, রিন্স। নাও ওয়াশ মানে কি? ওয়াশ মানে হতে পারে জল দিয়ে ধুচ্ছি, বা হয়তো হতে পারে আমি সোপ দিয়ে ধুচ্ছি বা শ্যাম্পু দিয়ে ধুচ্ছি। সো ওয়াশ মানে হচ্ছে কি? ওয়াশ ইজ অ্যাকচুয়ালি টু ক্লিন দ্য ডার্ট, রাইট? ওয়াশ মানে হচ্ছে টু ক্লিন দ্য ডার্ট। কোথাও একটা নোংরা আছে, সেটাকে আমি ওয়াশ করছি, রাইট? ইউ ক্যান ওয়াশ কার, ইউ ক্যান ওয়াশ ইউর কার, রাইট? কারটা নোংরা হয়ে গেছে, তখন ওয়াশ করছি। বাট যখন জল দিয়ে ক্লিন করছি, তখন সেটাকে বলি আমরা রিন্স। তখন সেটাকে ওয়াশ বলি না, তখন সেটাকে বলি রিন্স। ইউ ক্যান ওয়াশ ইউর ক্লোথস। ক্লোথস কখন ওয়াশ করছি? যখন নোংরা হয়ে গেছে। বাট রিন্স হচ্ছে কি? আমরা মাউথ কি করবো? রিন্স করবো। ইটস নট ওয়াশ, রাইট? সো দ্য রাইট ওয়ার্ড ইজ রিন্স। নাও ইউ হ্যাভ টু রিন্স ইউর মাউথ, রিন্স ইউর মাউথ, রাইট? রিন্স ইউর মাউথ। রিন্স তো করতে হবে, বাট রিন্সটা করবো কিভাবে? রিন্স করতে গেলে আমাকে ফার্স্ট যেটা করতে হবে সেটা হচ্ছে ইউ হ্যাভ টু টেক সাম ওয়াটার। কি করতে হবে? টেক সাম ওয়াটার। আমাকে জল নিতে হবে মুখের ভেতর, রাইট? তারপর কি করতে হবে? তারপর হচ্ছে আরেকটা ওয়ার্ড, যেটা ইম্পর্টেন্ট ওয়ার্ড, সেটা হচ্ছে what is this action called? কারো জানা আছে? This is called SWISH, সুইস। কোন দিকে সুইচ করব? আগের কথা, সুইচ ব্যাক অ্যান্ড ফোর্থ। ব্যাক অ্যান্ড ফোর্থ কি করব? সুইচ করব কোথায়? ব্যাক অ্যান্ড ফোর্থ। তারপর নেক্সট, তারপর হচ্ছে spit. This action is called spit. কোথায় না? spit it into the sink, right? Spit, SPIT, okay? Spit it into the sink, right? Spit it into the sink. এরপর কি আসবে? এরপর আসবে ব্রাশটাকে আমাকে ধুতে হবে। ব্রাশটা ধুতে হলে কি করব? রিন্স দ্য টুথব্রাশ। সেই আগের ওয়ার্ড, রিন্স দ্য টুথব্রাশ, RINSE, রিন্স দ্য টুথব্রাশ, রাইট? নাও এখানে আমি একটা ওয়ার্ড ইউজ করতে চাইছি যেটা আমাদের পরে কাজে লাগবে, সেটা হচ্ছে OFF। এই OFF এটার মানে কারো জানা আছে? OFF এটার অনেক কিছু মানে হয়, বাট বেসিক যেটা মানে হচ্ছে সেটা হচ্ছে কি? সেপারেশন। আমি যখন গাজর রান্না করি, রাইট? ক্যারট যদি বলি, ক্যারটের কি করি? কাট করি না? কাট হচ্ছে আমি যখন কাটছি, বাট যখন সেপারেট করছি, এটা কেটে ফেলে দিচ্ছি, তখন বলছি কাট অফ দ্য এন্ড অফ দ্য ক্যারট, রাইট? কাট অফ। সো কোনো একটা জিনিস ছিল তার সাথে, সেটা থেকে সেপারেট করে নিচ্ছি, সেটাকে বলছি। আমার যদি ফিঙ্গারটা আছে, রাইট? যদি কেউ কোনো একটা কিছু কামড়ে দেয়, তখন বলবো বাইট, রাইট? যদি কামড়ে একদম সরিয়ে নেয়, তখন বলবো বাইট অফ, রাইট? সো এই যে অফ, তো এখানে এই দুটোকে কি একই সাথে ইউজ করতে পারি? যখন ব্রাশটা ছিল, ব্রাশটার সাথে ফোম ছিল। নাও ফোমটাকে আমি কি করছি? ব্রাশের থেকে সেপারেট করছি। কি করে? প্রসেসটা কি? রিন্স করে। তাহলে আমি বলতে পারি রিন্স অফ দ্য ব্রাশ, রাইট? রিন্স অফ দ্য ব্রাশ। এটা হচ্ছে আরেকটু ন্যাচারাল হলো ব্যাপারটা, ল্যাঙ্গুয়েজটা আরেকটু ন্যাচারাল হতো। আই রিন্স অফ দ্য ব্রাশ মানে কি করছি? আমি বলতে চাইছি যে যেটা ফোমটা ছিল, ফেনাটাকে আমি সরিয়ে দিচ্ছি, রাইট? রিন্স অফ দ্য ব্রাশ। মোটামুটি আমাদের কাজ শেষ, ওকে? এরপর কি করব? এরপর ফাইনাল থিং, পুট ইট ইন দ্য র্যাক। যেখানে ছিল সেখানে আমি রেখে দিলাম, আমার কাজ কমপ্লিট, রাইট? সো খুব সিম্পল জিনিস, জিরো লেভেলের জিনিস, বাট এখানে কতগুলো ওয়ার্ড আমার শেখার আছে, এবং এগুলো সব কটা ন্যাচারাল ওয়ার্ড। নেটিভ স্পিকাররা দে ইউজ দেম এভরি নাও এন্ড দেন। যদি কারো কোনো বোঝার সমস্যা হয়, এই ভিডিওর নিচে একটা কমেন্ট করে দিলে আমি আর একটু এক্সপ্লেন করে দিতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।